মিরপুরের সেন্টার উইকেটে ভারত সিরিজের জন্য অনুশীলন। এবাদত, খালেদ, হাসান, শরীফুল, শহীদুলরা একের পর এক কঠিন পরীক্ষা নিচ্ছেন ব্যাটারদের। একটা সমৃদ্ধ বাংলাদেশ দলের পেস আক্রমণের প্রতিচ্ছবি বলতে পারেন পেসারদের নিয়ে বিলাসিতাও। ভারত সিরিজের দলে থাকবেন না এবাদত, তবে শোনা যাচ্ছে দলের সঙ্গে যেতে পারেন। 13 মাস পর ইনজুরি থেকে ফিরে এখনও পুনর্বাসন প্রক্রিয়া শেষ হয়নি। ফুল রিদমে না হলেও বেশ কয়েকটা স্টেপে ভারত সফরের অনুশীলনে দেখালেন দারুণ লাইন লেন্থ মিলে সুইংয়ের কারুকাজ। তাতে টেস্টে বাংলাদেশ দলের বর্তমান সেরা টেস্ট ব্যাটার লিটনকে খানিকটা অসুবিধাতেই পড়তে হলো। শরীফুল বলতে পারেন বাংলাদেশ দলের পেস আক্রমণের নেতা। দারুণ সব ডেলিভারিতে মুমিনুল জাকিরকে ফেলে দিলেন কঠিন পরীক্ষায়। বিশেষ করে জাকিরকে করা এই ডেলিভারিটার কথা না বললেই নয়। অফ স্টাম্পের অনেকটা বাইরে থেকে হালকা সুইং, ড্রাইভ করতে গিয়ে মিস জাকির। শরীফুলের উচ্ছ্বাসই বলে দেয় এমন বল ম্যাচে কতটা কার্যকরী। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হাসান মাহমুদ সবশেষ পাকিস্তান সিরিজে পেয়েছেন 5 উইকেটের দেখা। তার বোলিং প্রশংসা কুড়িয়েছে সবখানি। বল দুই পাশেই মুভমেন্ট করার ছন্দটা যে ধরে রাখতে বেশ কঠোর অনুশীলনই করে যাচ্ছেন। লিটন মুশফিকের ব্যাটিংয়ের বিপক্ষে তার এই ডেলিভারিগুলোই প্রমাণ। খালেদ আহমেদ এখনও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম সদস্য। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের একটিতেও খেলা না হলেও তিনি বিবেচনায় আছেন, সবসময় থাকেন। জাকিরের বিপক্ষে যে ইনসুইং করলেন তাতে তালি তার প্রাপ্যই। এমনকি মুমিনুলের বিপক্ষে তার ডেলিভারিটাও পেসারদের জন্য ড্রিম ডেলিভারির মতো। এমন সব দারুণ ডেলিভারি করতে দেখা গেল ভারত সফরের দলীয় অনুশীলনে। 3 পেসার শরীফুল, খালেদ, হাসান তিনজনই একে অপরকে ছাড়িয়ে যাওয়া সুস্থ প্রতিযোগিতায়। তাসকিন পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। গতিতারকা নাহিদ রানাও নিজ এলাকায় ছুটিতে। তারা দুজনই যোগ দেবেন 2-1 দিনের মধ্যে। আর এই 5 পেসারের মধ্যে সুস্থ এক প্রতিযোগিতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ভারত সফরে কি 5 পেসারই নিয়ে যাবে বাংলাদেশ, নাকি এই 5 জন থেকে বাদ দেওয়া হবে কোনো একজনকে? 2 টেস্টের ভেন্যু চেন্নাই আর নাগপুর। 2 স্টেডিয়ামের উইকেটই স্পিন সহায়ক। সেক্ষেত্রে দল ঘোষণার আগে আলোচনাটা অমূলক নয়, 5 পেসার নাকি 4 পেসার। পাকিস্তান সিরিজের তাইজুল, সাকিব, মিরাজ তিনজনই স্পিনার, সঙ্গে ছিলেন নাইম হাসানও। তাই বাড়তি স্পিনার না নিয়ে একজন পেসার কমিয়ে বাড়তি ব্যাটার নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেই পারে নির্বাচকরা। সেই বাদ পড়া একজনই বা কে হবেন? অন্তত অনুশীলন দেখে বোঝা যাচ্ছে এই একজন কেউই হতে চাচ্ছেন না। তাই তো 3 পেসারের 3জনই দারুণ সব ডেলিভারির পসরা সাজিয়ে বসলেন মিরপুরের সেন্টার উইকেটে। আর তাতে লিটন, মুমিনুল, মুশফিক, জাকিরদের বেশ বিপদেই পড়তে হলো। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।